দাদা, কিরে তুই এত ঘামছিস কেন? আরে এই উনুনটার সামনে দাঁড়িয়েছিলাম তো, এত গরম। তুই বল কি বলছিস? আরে দাদা, এই দেখ তোর জন্য কত আম নিয়ে এসেছি। জানেন তো বর্দা, এই হোটেলটার পেছনে কত আম গাছ রয়েছে, আর তার নিচে কত কত আম পড়েছিল। আপনার ভাই সেটা দেখে একেবারে বাচ্চা ছেলের মতন দৌড়ে গেল আম কুড়াতে। যাব বাবা, যাব না? তুমি জানো দাদা আম খেতে কত ভালোবাসে? আরে আম পেয়েছি আর তোর জন্য নিয়ে আসবো না, এটা হয় দাদা? তুমি জানো দাদা ছোট থেকেই আম পোকা। সারাদিনে তুমি কিচ্ছু খেতে না দাও কোনো অসুবিধে নেই, কিন্তু আম দাদার লাগবেই। আর দাদা, আমি কিন্তু আগে মুখে দিইনি, দেখেছি, কুড়িয়েছি, আর সবার আগে তোর জন্য নিয়ে এসেছি। কিরে তোর কি হয়েছে বলতো, এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন? কিছু না, আসলে তোমরা আচমকা চলে এসেছো তাই বমকে গেছে। বর্দা, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? দাদা কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, আমার এত খারাপ লাগছে না। মানে তোমরা এত বড় একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসছো, আমি তো জানি তোমাদের মনের অবস্থাটা। মানে এর মধ্যেও গোড়া যেই আমের খোঁজ পেয়েছো, তুই এমন করে দাদার জন্য আম নিয়ে এসছিস, আমি আর সামলাতে পারি। ধুর দাদা, তুইও না কি যে করিস। ও বৌদি, আমগুলো কেটে দাও দাদার জন্য। দেবো তো, দেবো। দেবো না বৌদি, এক্ষুনি কেটে দাও। আমি নিজের চোখে দেখতে চাই দাদা আম খাচ্ছে। হ্যাঁ, আমাদের সবার খুব খিদে পেয়েছে। জি দিন তো, আমি বড় বৌদিকে হেল্প করে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। কি হলো রে দাদা, খা, এনে। গৌরাবাবু, শঙ্কর এসে গেছে, আপনারা আসুন, কথা বলে নিন।